ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চানাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কলেজে যাব, কারণ কলেজে একটা অনুষ্ঠান আছে। তো চলো পুরো ব্লগটা শুরু করি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আজকে আর যাই হোক, যেন বৃষ্টিটা না হয়, কারণ রাস্তা তো অবস্থা খুব খারাপ, না হলে যেতেই পারবো না। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। তো আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু আমার বান্ধবীরা এখনও রেডি হয়নি। তো ওরা বেরালে আমরা বেরাবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে বলতে আমি এখন আমার বাবার বাড়িতে এসেছি। তারপর এখান থেকে আমরা কলেজ যাব। তো এখন তো ছাদে এসেছি, এখন কিছু ভিডিও শ্যুট করে রিলস করব, তার জন্য ছাদে এসেছি। কারণ আমার বান্ধবীরা এখনও রেডি হয়নি, তো ওদের দেরি হবে। ওরা আমাকে বেরাতে বলে ওরা এখনও বেরায়নি। ওরা রেডি হলে আমরা বেরিয়ে যাব। আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তো কলেজ যাব, কলেজে যে অনুষ্ঠান তো আছেই, কিন্তু সামনে এক্সামও আছে। ওটার দিকে তো কোনো গুরুত্বই দিচ্ছি না, শুধু অনুষ্ঠানই আছে, ওটাতেই সেজে গুজে চলে যাচ্ছি। জানি না এক্সামে কি হবে, তো ওটা নিয়েও খুব টেনশান হচ্ছে। কলেজেও অনুষ্ঠান আছে, ওটাও ছাড়তে পারছি না, ওটাতেও যেতে হবে, ওটাতেও মন চাইছে যেতে। সবাই মিলে যাব, আমার বান্ধবীরা যাবে, সবাই মিলে রেডি হচ্ছে। ওইখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো যাবই, কিন্তু রাস্তার কিন্তু খুব অবস্থা খারাপ। তো এদিকে যেহেতু রাস্তা ঢালাই পড়েনি, তার জন্য রাস্তা খুব খারাপ, জানি না কি করে যাব। তো তোমরা রাস্তাটা দেখে নাও। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব, রাস্তায় প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে, কি করে যাব। পেঁপে গাছ হয়েছে, এই পেঁপে গাছটা দেখো কত বড় বড় জাস্ট পেঁপে হয়েছে। তোমরা কে কে পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু খেতে বড্ড ভালোবাসি। তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে বলো। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি, আর আমার এই যে বর আমাকে ছাড়তে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা কিন্তু ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো তোমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে তোমরা গ্রামে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা কেমন। আকাশে মেঘলা করেছে, এক্ষুনি বৃষ্টিও নামতে পারে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম না, তখন আমার শরীরটা কিন্তু খুব অসুস্থ ছিল আগে থেকে, যার জন্য ভয়েসটা আসতে হচ্ছিল। তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তোমরা কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা দেখতে থাকো। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, কি অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে গেছে বৃষ্টির জন্য। আর এই রাস্তাটা দিয়েই সবাই যাতায়াত করে, সবাই স্কুল কলেজ সবাই যায়। তো জানি না রাস্তাটা কবে ঠিক হবে। তো চলো এবার যাওয়া যাক, তোমরা জাস্ট দেখতে থাকো। আর কিছু তো করারও নেই, এই রাস্তাটা দিয়েই যেতে হবে। আমার বান্ধবীরা কিন্তু পৌঁছে গেছে, আর ওরা কিন্তু চলে এসে এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই। আমি এক্ষুনি জাস্ট পৌঁছালাম, কারণ আমি বাইকে আসবো বলে একটু দেরি করে বেরিয়েছিলাম। তো ওরা তো যেহেতু সাইকেলে আসবে, তাই ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। তারপর কিন্তু ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোরা কি ভিডিওতে আসবি, তখন ওরা আমাকে বললো যে আমরা একটু ঠিক করে নিই, একটু সেজে নিই, তারপর ভিডিওতে আমাদেরকে নিবি। তো তারপর ওরা এখানে বলছে যে আমাদের একটা ছবি তুলে দে, তারপর আমরা ভিডিওতে আসবো। তো আমরা কিন্তু চলে এসেছিলাম অটো ধরে। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে সিগন্যালও পড়ে গেছিলো, যার জন্য আমাদের অটোটা দাঁড়িয়ে গেছিলো। তো এমনিতেও কিন্তু দেরি হয়ে গেছে, আর তার উপরে বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু ফাইনালি চলেই এসেছি কলেজের সামনে, আর বৃষ্টিটা একটু থেমে গেছিলো, তাই জন্য আমরা কলেজে ঢুকে যাব এবার। আমি কিন্তু এর আগে কখনো কলেজে ভিডিও করি বা কলেজের কোনো ব্লগ আমি দিইনি,
তাই কলেজে ভিডিও করছিলাম বলে সবাই আমার দিকে তাকাচ্ছিল, তাই একটু লজ্জাও লাগছিল। তারপর এখানে আমি আমার বান্ধবীকে বললাম যে আমার একটু ভিডিও করে দে, আমি কলেজে ঢুকছি। তো ও ভিডিও করছে, ও সবাই আছে বলছে, ও লজ্জা লাগছে বলে ও ভিডিওটা ঠিক করে করতেও পারেনি, যার জন্য ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে। তো আমাদের কলেজটা তোমরা দেখে নাও, আর এই কলেজটা কে কে চেনো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম অনুষ্ঠানের জায়গায়। তো তারপর আমরা এখানে অপেক্ষা করছি কখন অনুষ্ঠান শুরু হবে, কারণ দেরি করে অনুষ্ঠান শুরু হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে কালকে কলেজে গেছিলাম, তারপর কলেজ থেকে আসার পর আর ব্লগটা শেষ করা হয়নি, কারণ কালকে খুব অসুস্থ ছিল শরীরটা, যার জন্য ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, মানে এই 11টা বেজে গেছে, অলরেডি দেরি হয়ে গেছে, শরীরটা কিন্তু অসুস্থ আছে। তো ছাদে এসেছিলাম কারণ জামা কাপড় মেলাতে, কারণ নিচে তো রোদ নেই, তার জন্য ছাদে আসতে হলো জামা কাপড় মেলাতে। এরপর তো আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে তারপর একটু রেস্ট নেবো, তারপর আমি আমার বাড়ি যাব, বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি যাব। তো চলে যেতে হচ্ছে। তো এরপর তো আমাকে আবার বাড়ি চলে আসতে হবে, মানে আমার এখানে বাপের বাড়িতে চলে আসতে হবে, কেননা আমার এক্সাম আছে সামনে, আর এখান থেকে আমি এক্সামটা দিতে যাব, কারণ এখানে আমার সব বান্ধবীরা থাকে। তো ওই দিক থেকে একটু প্রবলেম হবে যেতে, তাই আমি এখানে আবার চলে আসবো এক্সাম দেওয়ার জন্য। তো সামনেই এক্সাম, তো তারপর বিকেলে বাড়ি যাব। তো চলো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে।